আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এইমাত্র বের হইলাম এভার কেয়ারে যাওয়ার উদ্দেশ্যে। এভার কেয়ার হসপিটাল। আজকে শুক্রবার 7 তারিখ নভেম্বর 2025। এই শুক্রবার সকালে আমাদের রাস্তা এবং এই ঢাকার পরিবেশ কেমন হয় আমি সেটা দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা করছি। এখন আমি আছি কালশি। আমি অ্যাকচুয়ালি মিরপুর ডিওএইচএস থেকে উপরের ফ্লাইওভার দিয়ে ইসিবি চত্বর থেকে ইউটার্ন নিয়ে সুমাত্রা আসছিলাম তেল নিতে। তেল নিয়ে দেন এখন ইউটার্ন নিয়ে যাব হচ্ছে আবার এয়ারপোর্ট রোডের দিকে, অর্থাৎ এভার কেয়ারের পথে। এখন আমি হচ্ছি কালশি ফ্লাইওভারের নিচে আছি। এই জায়গাটা আসলে একটা মানে প্রচণ্ড রকম রাফ অ্যান্ড টাফ এরিয়া, ফ্যাসাদপূর্ণ এরিয়া। আজকে শুক্রবার বিধায় অটো, তারপরে যাত্রী এদের পরিমাণ কিছুটা কম। বাসের দৌরাত্ম অত্যাধিক। এই যে দেখুন বাসগুলো কিভাবে বাম থেকে ডানে চলে আসে। আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো আজকের রাস্তা, আজকের পরিবেশ কতটুক বিজি থাকে, এই ওভারঅল ইত্যাদি ইত্যাদি আমি দেখাবো। আজকে শুক্রবার, জুম্মার দিনে আমরা ঢাকা কতটা ব্যস্ত থাকে এই পরিবেশটা দেখানোর জন্য মূলত আমি ভিডিওটা করছি। এই যে মূলত এই ডান সাইডের যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভার দিয়েই আমাদের নামতে হয় মিরপুর ডিওএইচএস থেকে। এখন আমি যাচ্ছি আপনার এয়ারপোর্ট রোডের দিকে। এয়ারপোর্ট রোড থেকে হাতের ডান সাইডে আপনার কুড়িল বিশ্ব রোডের যে ফ্লাইওভারটা, ওটা দিয়ে আপনার 300 ফিট যাব। 300 ফিট থেকে ডান সাইডে ইউটার্ন নিয়ে দেন বাম সাইডে হচ্ছে বসুন্ধরার ভিতরে হচ্ছে এভার কেয়ার হসপিটাল। সো চলুন দেখা যাক। আজকে তুলনামূলকভাবে অনেক রাশ কম, গাড়ি নেই বললে চলে। রাস্তায় নেই বললে চলে বলতে কি, মানে যাদের জরুরি এবং খুব ইমার্জেন্সি কাজ ছাড়া কেউ আসলে এরকম ভাবে বের হয় না। তারপরে অনেকে ঘুরতে বের হয়, অনেক জরুরি কাজ থাকে, অনেকের অনেক বাজার করতে হয়, এই আর কি। স্কুলের প্রোগ্রাম থাকে, অফিসের প্রোগ্রাম থাকে। এই জন্য যেমনটা আমি নিজেও বের হয়েছি। মূলত ট্রাফিকটা আজকে কম, কারণ যাত্রী কম, রাস্তায় এলোমেলো অটো কম, আবার এলোমেলো বাসের পরিমাণও কম। আমরা যেটা দেখে আসলাম কালশি বাস স্ট্যান্ডে প্রচুর বাস, এক জায়গায় হয়ে আছে, যার জন্য এখানে একটা জটলা হয়ে গেছে। এই যে দেখুন আমার বাম থেকে একটা গাড়ি ডানে গেল, আমি ওকে মানে সুযোগ করে দিয়েছি বিধায় ও যেতে পারছে। যেতেও পারতো, মানে আমার ক্রেডিটে যে সেটা যেতে পারছে সেটা না, আমি জাস্ট বলতেছি আমি সুযোগ দিয়েছি এই জন্য আমার আগে যেতে পারছে। বাট আমাদের উচিত যারা আমরা ডান সাইডে যাব তো অবশ্যই ডানের লেনে চলে আসা। এই যে একটা বাম পাশে হ্যারিয়ার একটা গাড়ি দেখলাম, হঠাৎ করে ডান সাইড থেকে এই ডানের একেবারে লাস্ট, এই যে আমি যে লেনে আছি এই লেন থেকে হঠাৎ করে বামের লেনে গেল। আমাদের যে এই যে ড্রাইভার ভাইয়েরা আছে, আমি এদেরকে আসলে এই বিষয়ে আমি মানে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা কোথায় যাচ্ছেন, কোন লেনে আছেন, কোথায় থামবেন, এইটা একটু পরিকল্পনা করে যদি আপনি গাড়ি চালান রাস্তায়, তাহলে আমার মনে হয় না খুব একটা ঝামেলা হয়। যখন আপনি একেবারে ডানের লাস্ট লেন থেকে বামের লেনে যাবেন, তখন অটোমেটিক আপনার পিছনের 3টা লেন কি 2টা লেনের
গাড়িগুলো ব্রেক করতে হবে, স্লো হয়ে যাবে। আপনি 30 সেকেন্ড যে সময়টা করছেন, এই 30 সেকেন্ডে আরও 30টা গাড়ি কিন্তু স্লো হয়ে যাবে। এইভাবেই কিন্তু জ্যামগুলো সৃষ্টি হয়। এই জন্য আমি বলবো সকল ড্রাইভার ভাই এবং সেলফ ড্রাইভার ভাই যারা আছেন, তারা একটু সচেতনভাবে যদি আমরা গাড়ি চালাই। যেমন আমি এখন যাব কুড়িলে, বাট আমি কিন্তু একেবারে শুরু থেকেই রাইট লেন আমি ধরে চলছি। তো এখন আমি যেহেতু আমি সামনে যেই বামে যাব, একেবারে সামনে ক্লোজ না যে আমি আগে থেকেই বামে যাওয়ার চেষ্টা করি, যদি সেই স্কোপ থাকে। যেমন আমার বাম সাইডটা ফাঁকা, বাম সাইড যেহেতু ফাঁকা আছে, আমি কাউকে ডিস্টার্ব করব না। আমি আস্তে 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 বামের লেনে ঢোকার চেষ্টা করব। আমি ইন্ডিকেটর দিয়ে এই যে আমি আস্তে আস্তে বামের লেনে চলে যাচ্ছি, আমার জন্য কারো ডিস্টার্ব হচ্ছে না আশা করি। এইভাবে আগে ভাগে যদি আমি শেষ পর্যায়ে এসে এই ডান থেকে আমি বামে আসতে যেতাম, তখন আমার বাম সাইডে সবাই ডিস্টার্ব হতো এবং স্লো হয়ে যেত এবং জ্যামের সৃষ্টি হইতো। আমি অ্যাকচুয়ালি এটাই মিন করছি, এটাই সবাইকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা আশা করি বুঝবেন। তারপরে ভুল হতে পারে, যে কারো যে কোনো সময় ভুল হইতে পারে, ভুলে যেতে পারেন, মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে ঠিক আছে, আপনাকে তো আপনার যেতে হবে বামের লেন, আপনি আসেন ডানের লেন, আপনি তো ডানে চলে যাবেন না। চলে গেলে তো আপনাকে অনেক আবার ঘুরে আসতে হবে। তাই এই জন্য সেই ক্ষেত্রে আসলে আপনি যদি ভুলে যান, মিস্টেক হয়ে যায়, সেই ক্ষেত্রে ঠিক আছে। এই যে আমাদের এক ভাই বাইক চালাচ্ছে শর্ট প্যান্ট পরে, তা দুজন যাচ্ছি। সামনের জনের হেলমেট আছে কিন্তু পিছর জনের হেলমেট নেই। তারা খুব ডানে বামে তাকাচ্ছে আর গাড়ি চালাচ্ছে। আমার মনে হয় কোনো রাজনৈতিক দল টল হবে হয়তো, বা নেতা টেতা, কাউকে হয়তো বা কেয়ার করে না। কারণ এয়ারপোর্ট রোডে তো সবসময় পুলিশ থাকে, সার্জেন্ট থাকে, ওরা থামাইতে পারে, চেক করতে পারে। হয়তো বা ভাইদের বড় কোনো রাজনৈতিক দলের সাথে ভালো সখ্য আছে, এই জন্য মূলত ওরা কেয়ার করছে না। বাট এটা আসলে পুলিশেরও বিষয় না, বিষয় আমার আপনার নিজের। আমি আপনি যদি আমাদের বিষয়ে সচেতন না হই, আসলে পুলিশ কিংবা সরকার এই কি করবে আমাদের বলেন? কতটুকু তারা ফোর্স করে আমাদেরকে সচেতন করবে বলেন? আমার আপনার সচেতন আমার আপনাকেই হতে হবে। এটা হলো আমার ওপিনিয়ন আসলে বিষয়টা। আমরা এখন এয়ারপোর্ট রোডে আসলাম। দেখুন এয়ারপোর্ট রোডটা কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। মাঝখান দিয়ে গাছ লাগাইছে সৌন্দর্য বর্ধনের জন্য, গ্রিনারি। আমরা এখন পূর্বাচলের রাস্তায় ঢুকছি। এই যে আস্তে আস্তে আমি ঢুকে গেলাম পূর্বাচলের রাস্তায়, এই পূর্বাচলের ফ্লাইওভারে ঢুকে গেলাম। এই বাম সাইডে হচ্ছে নিকুঞ্জ, এটাও অনেক সুন্দর দেখতে, খুবই সুন্দর এরিয়া। আমি যদি পারি একদিন আপনাদেরকে নিকুঞ্জ ভিতরে গিয়ে দেখাবো ঘুরে ঘুরে ইনশাল্লাহ। এখন আপনারা দেখছেন আমি কুড়িল ফ্লাইওভার দিয়ে বসুন্ধরার দিকে যাচ্ছি। আর বসুন্ধরা যেতে হলে আমাকে পূর্বাচল রাস্তায় ঢুকতে হবে, পূর্বাচল থেকে আমার বসুন্ধরায় যেতে হবে। তো আমি এই এক ভিডিওতে 3-4টা রোডের একটা ধারণা আপনাকে দিতে পারছি আজকে ফ্রাইডে, শুক্রবারে। সেটা দেখুন, এই এরিয়াটাও খুবই যানজটপূর্ণ এরিয়া। এখানে প্রচণ্ড গাড়ির চাপ থাকে। এই যে বাম সাইডে যে লেনটা দেখলেন, এই লেনটা দিয়ে হলো এক্সপ্রেসওয়েতে ওঠা যায়। যেটা বলছিলাম, খুবই যানজটপূর্ণ এবং খুবই চাপপূর্ণ এরিয়া। এখানে প্রচুর গাড়ির চাপ থাকে সবসময়। বাট আজকে শুক্রবার হওয়াতে অনেক রিল্যাক্সে, খুব মানে শর্ট টাইমে আমি চলে যেতে পারছি। আমি আজকে আপনাদেরকে বলি, আমি অনেক রিল্যাক্সে, অনেক আস্তে, মানে একেবারেই স্বাভাবিকভাবে আমি ড্রাইভ করছি। আমিও দেখবো আজকে আমার এই কালসি থেকে এক নর্মাল অথবা স্বাভাবিক ড্রাইভ করে আমি কতক্ষণের মধ্যে এভার কেয়ারে পৌঁছাতে পারি। এখন পর্যন্ত
9 মিনিট 55 সেকেন্ড হয়ে গেছে এই আমার এই জার্নির। এই যে দেখুন সার্কেল, আমি বামের লেনে যাব, আস্তে আস্তে আমি বামের লেনে চলে যাচ্ছি। আমার কথা হচ্ছে যে লেন চেঞ্জ করি, মানে করা যাবে না তা না, অবশ্যই করতে হবে আমাদের প্রয়োজনে, বাট সেটা অবশ্যই কাউকে ডিস্টার্ব করে না, ডানে বামে দেখে আস্তে ধীরে ইন্ডিকেটর দিয়ে দেন আমরা হব, লেন চেঞ্জ করব। এই যে এক ভাই, এই যে উনি হয়তো বা এত বেশি খেয়াল করে নাই, সামনে চলে আসছিল আমার একবারেই। এখন বন্ধুরা আমরা আছি পূর্বাচল 300 ফিট যেটাকে বলে রোডে। এখানে প্রাইভেট কারের লিমিট হচ্ছে 80, বাইকের লিমিট হচ্ছে 60। 1, 2 এই ডান সাইডের লেন এবং বাম, এই যে আমি যে লেনে আছি মিডল, এই লেনের এই 1 নম্বর 2 নম্বর লেনের গতি হচ্ছে 80, পরেরটায় 60, তারপরেরটা হচ্ছে 40 মেবি। আমি সামনে হয়তো বা মাইলেজ লিমিটের থাকবে, সাইনবোর্ড থাকলে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা আমার ভিডিও দেখবেন, আমি আমার সকল অডিয়েন্সদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি অনুরোধ করব, আপনারা, ওটা হচ্ছে 40, ইয়েস, রাস্তার উপরেও মার্ক করে দেওয়া আছে। যে কথা বলছিলাম, আপনারা অবশ্যই লিমিট, যেইখানে যেই লিমিট দেওয়া আছে আপনি সেখানে সেই লিমিট অনুসরণ করবেন। লিমিটের বাইরে গিয়ে কখনো গাড়ি চালাবেন না, তাতে আপনার দেশ, রাস্তা এবং এই রাস্তা চলাচলকারী সকলেরই ক্ষতি হইতে পারে। আপনার একটা ক্ষতি মানে এটা আসলে এটার ইম্প্যাক্ট কিন্তু সবার উপরেই পড়ে, শুধু আপনার না, আপনার ফ্যামিলি, তারপরে আপনি যে রাস্তায় যদি কোনো একটা অ্যাক্সিডেন্টে পড়ে যান তখন আপনার সাথে সাথে আরও অনেক লোক এই সাফার করতে হয়। আচ্ছা, আমরা এখন ইউটার্ন নিব, তো আমরা ইন্ডিকেটর দিয়ে আস্তে ধীরে বামের লেনে চলে আসলাম। এখন সামনে গিয়ে আমরা একটা ইউটার্ন নিব। তবে পূর্বাচলটা আসলেই অনেক সুন্দর করছে, বাংলাদেশের একটা মডেল রোড। শুধু বাংলাদেশ বলতে এটা আন্তর্জাতিক মানের একটা স্বীকৃত, এই ধরনের রোডগুলো, মানে এই ধরনের রোডগুলো আন্তর্জাতিক মান স্বীকৃত, সোজা কথা। কারণ আন্তর্জাতিকভাবে এই ধরনের রোডই হয়ে থাকে, যেখানে উপর দিয়ে কোনো পারাপার থাকবে না, কোনো ইউটার্ন থাকবে না, ইউটার্ন